আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা বুন্দিয়া রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সুইট সুইট বুন্দিয়া, কালারিং বুন্দিয়ার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন, রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি একটা পাত্র নিয়েছি, পাত্রতে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি। বেসনটা চেলে নিব। বেসনটা চেলে নিলে মানে বুন্দিয়ার তৈরি করতে যে বেসনটা লাগবে সেটা চেলে নিলে বুন্দিয়ার ডোটা সুন্দর সফট হবে। চেলে নিতে হবে, বেসন বুন্দিয়া তৈরি করার আগে বেসনটা চেলে নিতে হবে। তো আমি চেলে নিচ্ছি, সুন্দর করে আমি চেলে নিচ্ছি। আমি 1 কাপ পরিমাণ বেসন চেলে নিয়েছি। এবারে 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করব, আমি একবারে পানি দিব না। আমি কিভাবে মিশাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। এই তো আমার ডোটা সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন মেশানোটা সুন্দরভাবে হয়েছে, মানে উপর থেকে ফেললে একবারে মিশে যাচ্ছে না। তো আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি যেহেতু আমি কালারিং বুন্দিয়া তৈরি করব, সেজন্য আমি একই মিশ্রণ থেকে কিছু তুলে নিয়ে আমি কালার দিয়ে রেড ফুড কালার দিয়ে আমি কালার তৈরি করে নিব। আমি দুই চামচ মতো বেসনের মিশ্রণটা দিয়ে আমি এটা থেকে 1 চামচ মতো রেড ফুড কালার দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। দেখুন কত সুন্দর একটা কালার হয়ে গেছে, রেড ফুড কালার। আর ছোটোবেলায় তো বাজারে অনেক মজা করে এই কালারিং বুন্দিয়াটা কিনে খেয়েছি, অনেক মজা লাগতো খেতে। তো হয়তো আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার আমি বুন্দিয়াটা ভেজে নেব। আমি এর আগেও মানে একই তেলে বুন্দিয়াটা ভেজে নিয়েছি। আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি কিভাবে আমি বুন্দিয়াটা তৈরি করব। দেখুন আমি একটা যুক্ত চামচের উপরে আমি মিশ্রণটা এভাবে দিয়েছি, একটু উপরে ধরে রাখিছি। দেখুন একাই পড়ে পড়ে ভেসে উঠছে। এভাবে সবগুলা বুন্দিয়া আমি তৈরি করে নিব। দেখুন আমার সবগুলো বুন্দিয়া তৈরি হয়ে গেছে, রেড কালারটাও তৈরি হয়ে গেছে। এভাবে আমি মিশিয়ে নিব, সুন্দর করে দুটাই মিশিয়ে নিব। এদিকে মেশানো হয়ে গেছে আমার। এবার আমি এই বুন্দিয়া যে ভেজানো শিরাটা তৈরি করে নেব। দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে, হাতে টিপ দিলেই ভেঙে যাচ্ছে। তো এবার আমি শিরাটা তৈরি করে নিব। আমি 1 কাপ চিনি দিয়েছি, আর 1 কাপ চিনির জন্য আমি 1 কাপ পানি দিয়ে দিব। দিয়ে এবার আমি চিনি গলা পর্যন্ত শিরাটা জাল করে নেব। আর এই শিরাটা বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না। এই তো আমার চিনি শিরাটা ফুটে উঠেছে। এবার আমি 2-1 মিনিট জাল করে চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দেব না। দেখুন শিরাটা আমার তৈরি হয়ে গেছে। যে বুন্দিয়াটা আমার তৈরি করে রাখছি ভেজে, সেটা আমি শিরার মধ্যে দিয়ে দিব। শিরার মধ্যে দিয়ে
নেড়ে ছেড়ে দিয়ে আমি 2 মিনিট মতো জাল করে নেব। এখন ফুটে উঠেছে কত সুন্দরভাবে। এবার আমি চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। আমি কিছুক্ষণ এভাবে রেখে দেব, তাহলে শিরাটা চুষে নেবে বুন্দিয়া। তো আমি দেখুন আমার শিরাটা বুন্দিয়া চুষে নিয়েছে, দেখুন কত সুন্দর, মানে রসালো রসালো বুন্দিয়া হয়েছে, কত সুন্দর হয়েছে, একদম রসের টইটুম্বুর। তো আশা করি আমার বুন্দিয়া রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটা ভালো লাগলে আমার পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। এমন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।